হাই ওয়েলকাম ব্যাক ইউরন। তো আজ আপনাদেরকে দেখাবো এনি ডিভাইস আপনারা কিভাবে রুট করবেন, কোন ডিভাইসগুলো রুট ইজি ওয়েতে করতে পারবেন না, বা বুট ইমেজ কীভাবে কালেক্টেড করবেন, বুট লোড আনলক করবেন কীভাবে, এ টু জেড ভাই এই ভিডিওতে দেখানো হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটা সেকেন্ডও মিস করবেন না, এক কথায় আপনারা একটা সেকেন্ডের অর্ধেকও মিস করবেন না। করলে আপনারা এই ভিডিওর যত ইনফরমেশন আছে, দেন রুট রিলেটেড যত প্রবলেম আছে এগুলো সলভ করে নিতে পারবেন না। দেন সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করলে আপনারা এ টু জেড আপনারা পার্ট বাই পার্ট সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো কথা বলবো না, ফোনটা দেখতে পাচ্ছেন নন রুটেড আর অ্যান্ড্রয়েড ভার্সন 12। তো এই ফোনগুলো রুটেড হয় কি হয় না, বা এগুলো কীভাবে করবেন এগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে মাস্ট বি ম্যাজিক্স ম্যানেজার প্রয়োজন হবে। তো এটা আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আপনারা লেটেস্ট যে ভার্সনটা আছে এটা আমি রিকমেন্ডেড করি ডাউনলোড করে ইনস্টল করার জন্য। তো এটা হচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি, অলরেডি আমার ইনস্টল করা আছে। দেন তারপরে আমি আবারও করে নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো এটা ওপেন করার পর আপনাদের এখানে বেশ কিছু বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে বা বুঝতে হবে। তা হচ্ছে র্যাম ডিস্ক যদি এস থাকে তাহলে আপনারা বুট ইমেজ ফাইল নেবেন, আর র্যাম ডিস্ক যদি নো থাকে তাহলে recovery.img এই ফাইলটা নেবেন। তো এই ফাইলটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা কালেক্ট করবেন কিভাবে, এই ভিডিওতে ইন ডিটেইলি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা জাস্ট হোম করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার কাছে কি ফোন আছে, মনে করেন আপনার কাছে ফোন আছে পোকো M2 ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার ডাউনলোড, এটা লিখলেও আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোকো M2 ফ্ল্যাশ ফাইল শাওমি স্টকরুম, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা যে কোনো শাওমি ফোনের, রেডমি ফোনের ফ্ল্যাশ ফাইল পেয়ে যাবেন। দেন আপনার কাছে যে ডিভাইসই ফোন থাক না কেন সেই ডিভাইস অনুযায়ী আপনারা সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো এই সার্চ অপশনে আপনারা সার্চ করলে আপনাদের ফ্ল্যাশ ফাইলটি পেয়ে যাবেন। তো ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার আগে এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। আর এই ভিডিওতে মাস্ট বি আমি 1000 লাইক কমপ্লিট চাই। এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক কমপ্লিট করে দেন তো আমি নেক্সট ভিডিওতে এসপিডি প্রসেসর কীভাবে রুট করতে হয় এটা আমি দেখিয়ে দিব। আইটেল, স্যামফোনি, টেকনো, ইনফিনিক্স এই ফোনগুলো, যে ফোনগুলো ফাস্টবুট মোড আসে না সেই ফোনগুলো কীভাবে আপনারা রুট করতে পারবেন। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি অ্যাবাউটে চলে আসলাম, আসার পর এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে আসবো। আসার পর এখানে যে বিল্ড নাম্বার এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিব এইরকমভাবে। কপি করার পর এখান থেকে হোম করব, করে জাস্ট আমি সার্চ বারে আসবো। আসার পর এখানে পাস্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে আমি সেই সফটওয়্যারটা কিন্তু পেয়ে যাব খুব ইজিলি আমার ভিভো ফোনের আর লেটেস্ট আপডেট যে ফাইল। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো, আমার মডেলটা চুজ করে সেই ফাইলটা নিতে পারবো। আর এখানে কথা হচ্ছে অনেক ভাই বলেন যে ভাই আমি এই বিল্ড নাম্বার অনুযায়ী ফ্ল্যাশ ফাইল খুঁজে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আপনার ফোনে মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে ফোনটা ডাউনগ্রেড করে নেবেন। এটার জন্য আমাদের কাছে টুলস আছে, সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। ডাউনগ্রেড করার জন্য আমরা সেই সিস্টেমগুলো বলে দিব বা করে দিব। আর আমাদের থেকেও যদি রুট করে নিতে চান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল। তো এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে হচ্ছে রার। তো আপনারা করবেন কি, প্লে স্টোরে চলে আসবেন। আমি বারবার বলি ডোন্ট স্কিপ মাই ভিডিও, একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না। এই ভিডিওটা হিউজ পরিমাণ আপনাদের সাথে রুট নিয়ে ইনফরমেশন শেয়ার করা হবে। জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি, এটা এখান থেকে ডিসমিস করে দিবেন। দেন এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সেই ফাইলটা, আমি এসডি কার্ডে অলরেডি সেই ফাইলটা আমি কালেক্টেড করে রেখেছি। এ দেখুন আমার যে ফাইলটা প্রয়োজন আর কি মেবি। তো ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর স্বার্থে এই ফ্ল্যাশ ফাইলটা আমি কালেক্টেড করে রেখেছি। তো এটার পর যদি আপনারা চাপ দেন এখান থেকে স্টার্ট হেয়ার ফাইল করলে ওকে দিলে এই ফাইলটা স্টার্ট হবে। হওয়ার পরে এর ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনাদের মেবি কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি মেবি ব্যাকগ্রাউন্ডে রেখে দিই, এখানে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব। তা হচ্ছে আপনাদের বুট লোডার আনলক নিয়ে এখানে বিষয়গুলো শেয়ার করা হবে। আর আমি বুঝি না, আমি যে ভিডিওতে ভয়েস দিই বা আপনাদের সাথে ইন ডিটেইলি বোঝানোর চেষ্টা করি সেই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন না। জাস্ট যেই ভিডিওগুলোতে নন ভয়েস শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওগুলো দিয়েছি ওইগুলো আপনারা সম্পূর্ণ ওয়াচ করেন।
এটা আপনাদের অনেক বড় ব্যর্থতা, কারণ হচ্ছে যে সেই ভিডিওতে হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়, বাট ভয়েস দেয় না দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না বা ওর ভিতর মিস করে ফেলেন। ওখানে রুট করার প্রপার ওয়ে বিষয়গুলো বোঝানো হয়, কিন্তু আপনারা ওগুলো বুঝতে পারেন না, এই জন্য আপনাদের ফোনগুলো রুট হয় না। সো সেই ক্ষেত্রে এই ভিডিওটা টোটালি ভয়েস নিয়ে আসা। আর আমার নিউ স্টুডিও সেট আপ হচ্ছে, সেখানে আপনারা আরও ডিরেক্টলি ফেস ক্যাম দিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো আমার স্টুডিও সেট আপটা কমপ্লিট হলে আপনাদের সাথে আরও সেই লেভেলের ভিডিও শেয়ার করা হবে, যা কখনো ইউটিউবেও এখন পর্যন্ত কেউ আপলোড করেনি বা ওই বিষয়ে এখনও অজানা রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনারা জাস্ট অ্যাবাউট এসে বিল্ড নাম্বারটা অন করে দিয়ে আপনাদের ডেভেলপার মোডটাকে অন করে নেবেন। এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। তো এখান থেকে ডেভেলপার মোড আসার পর এখান থেকে জাস্ট আপনারা যে ওইএমটা আনলক করে দিবেন, দেন এখান থেকে ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন। অনেকেই বলেন যে ভাই এটা জাস্ট অন করে দিলেই কি আমার ফোনে বুটলোড আনলক হয়ে যাচ্ছে? না, এমনটা বিষয় নয়। তো যে ওল্ড ফোনগুলো আছে, মনে করেন 2020 সালের নিচে ফোনগুলো, এই ফোনগুলোতে আপনার এইভাবে আনলক করে দিলে হয়ে যায়। বিশেষ করে মিডিয়াটেক প্রসেসর হলেই আপনারা জাস্ট এটা আনলক করে দিলে এমটি কিছু আর ম্যাজিক্স ম্যানেজার দিয়ে রুট হয়ে যাবে। বাট লেটেস্ট যে ফোনগুলো আছে এইগুলো কোনোভাবে কিন্তু এইটা অন করে দিয়ে আর ইউএসবি ডিবাগিং অন করে দিয়ে কিন্তু হবে না। আর ভিভো ফোনগুলো অনেকেই বলেন ভাই আমার ফোন রুট হয় না কেন, ভিভো ফোনগুলো অ্যান্ড্রয়েড 12 বা কোয়ালকম প্রসেসর, যে আমার ফোনে ফাস্টবুট মোড আসে না। একটা বিষয় মাথায় রাখবেন, যে ফোনগুলো ফাস্টবুট মোড আসে না, বিশেষ করে কোয়ালকম ভিভো ফোনগুলো বা ফোনগুলো, তো এই ফোনের জন্য আপনার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে, তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উইদাউট পিসি, উইদাউট ফ্ল্যাশ, এনে কিছু ছাড়া। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনারা দুইটা ফোন বা বাপ জায়গার অ্যাপ দিয়েও করতে পারবেন না। এটার জন্য আপনার ফোনের প্রসেসর খুলতে হবে, অর্থাৎ ইএমসি, এটা ফোনের ভিতরে যে ইএমসি আইসিটা আছে এটা খুলে আপনার ইজিজি ট্যাগ বা ইউফাই এই ধরনের বক্স পাওয়া যায়, ওইটার ভিতরে তুলে পার্টিশন করে তারপর কাজ করতে হবে। আমি মনে করি অত দূর কেউ যাবেন না, সো ওই বিষয় নিয়ে কথা বলে আর লাভ নাই। তো যাই হোক, ওইগুলো ছিল, সেই ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা কমপ্লিটলি হবার পরে, মানে এটা অন করার পর আপনাদের বুটলোড আনলকের জন্য দুইটা ফোন ম্যানেজ করবেন। তো আমরা দেখি যে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা রারে আবারও চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা, যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করলাম, মেবি যে ফাইলটা আমরা কালেক্টেড করছি। তো আমার কাছে দুইটা ভার্সনের ফাইল ছিল, এটা রিজন হচ্ছে একটা ফাস্টবুট ফাইল, একটা রিকভারি ফাইল। তো ফাস্টবুট রিকভারি ফাইল কোনটার কী কাজ, এটা নিয়ে আমি নেক্সট স্টেপে আপনাদের সাথে ধীরে ধীরে কথা বলবো। তো যাই হোক, এটা আমি কিন্তু মেবি এক্সট্রাক্ট করে নিয়েছি, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো জাস্ট আমি এটা ওপেন করে দিচ্ছি। এর ভিতরে অনেক ধরনের পার্টিশন আপনারা ফাইল পেয়ে যাবেন। তো অনেকেই খুঁজে থাকেন এই যে boot.img, আর বিশেষ করে recovery.img, এই দুইটা ফাইলের খুবই প্রয়োজন হয় সবার। তো এই ফাইলটা আমি খুঁজে নিচ্ছি, রিকভারিটা। তো গাইস, এর ভিতরে আমি recovery.img খুঁজে পাচ্ছি না। তো এই সুযোগে আপনাদের সাথে একটা গুড ইনফরমেশন শেয়ার করা হবে। তা হচ্ছে যে আপনার কিছু কিছু ফোনের কম সাইজের ফাইলগুলা, অর্থাৎ ফাস্টবুট ফাইলগুলা বা এক কথায় ওটিপি ফাইলগুলা, এইগুলো যেগুলো কম সাইজ ফাইল, ওই সাইজ ফাইলের ভিতরে অনেক সময় রিকভারি থাকে না বা boot.img থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড করব আপনারা সম্পূর্ণ ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করবেন, অর্থাৎ 5 জিবি 6 জিবি বা 3 জিবি সম্পূর্ণ ফার্মারটা ডাউনলোড করবেন। তো এটার ভিতর থেকে আমি নিচ্ছি হচ্ছে ভিভিমেটা, এই ফাইলটা। আর রিকভারিটা আমি নিচ্ছি, প্রবলেম নাই আমার কাছে, যেহেতু আরেকটা ফাইল আছে ফ্ল্যাশ ফাইল। তো এই দুইটা নিয়ে আমি জাস্ট করব কি, এখান থেকে কপি করব আমি। আচ্ছা, এখান থেকে কাট বা কপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক দিয়ে আমি এটাতে আসবো। আসার পর স্টোরেজ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি নাকি নিচে পেস্ট করে দিব রোম। আচ্ছা, রোমের ভিতর আমি রেখে দিলাম, এখানে যেহেতু আমার কোনো ফাইল নেই। তো দেখুন দুইটা ফাইল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে recovery.img আমাদের ফাইল প্রয়োজন হচ্ছে। তো এই ফাইলটার ভিতরে কিন্তু আমি জাস্ট দুইটা ফাইল পেলাম, আর রিকভারিটা পাইলাম না। আর মেবি আমার এই ফোনের জন্য রিকভারি প্রয়োজন হচ্ছে না, র্যাম ডিস্ক ইএস আছে, সেই ক্ষেত্রে বুট ইমেজ প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, আপনাদেরও কিন্তু প্রয়োজন হবে অনেকের ফোনে র্যাম ডিস্ক নো থাকলে। তো এখান থেকে আমি জাস্ট এই ফাইলটা ওপেন করে নিচ্ছি, নিয়ে আমি এর ভিতর থেকে recovery.img বের করব। তো কমপ্লিটলিভাবে আমি ফাইলটা ওপেন করে নিয়েছি, আবার ওপেন করব। করার পরে এখান থেকে ইমেজে চলে আসবো। দেন ইমেজে আসার পরে এর ভিতরে দেখুন রিকভারি কিন্তু এর ভিতরে পেয়ে গিয়েছি। অথবা আপনারা ফুল স্টক রোমটা ডাউনলোড করবেন, অথবা ফুল স্টক রোম ফার্মওয়্যার,
ফোনে যে আপনার যে স্মার্টফোনটা আছে সম্পূর্ণ ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, তাহলে বেটার হবে। তো এটা রিকভারিটা জাস্ট আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখান থেকে আবার এসডি কার্ডে চলে আসলাম। আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে পাস্ট করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন আপনারা। তো যেহেতু ফাইলটা আমি এক্সট্রাক্ট করিনি, এই জন্য একটু সময় নিতে পারে। আর আমি যদি ডিরেক্টলি এক্সট্রাক্ট করে নিতাম তাহলে সময়টা নিত না। এটা আপনার এটা হচ্ছে বিষয় এমন যে আমি জাস্ট জিপ ফাইলটা ওপেন করে এখানে ফাইলটা নিয়েছি এরকম। তো রুট নিয়ে গাইস অনেক কথা, অনেক বিষয় আছে, অনেক এক্সপেরিমেন্টের বিষয় আছে। যারা নতুন আছেন তারা হয়তো বা 1-2 দিনে এরকম বুঝবেন না। আপনাদের লং টাইম এখানে সময় দিতে হবে বা এই বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, তারপরে আপনারা হয়তো বা এই রুট নিয়ে প্রপারলি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এটা নিয়ে আমার হিউজ লং টাইম 4 ইয়ার থেকে 5 ইয়ার এরকম টাইম স্পেন্ড করতে হয়েছে এখানে। তো যাই হোক, এগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করা হবে একটা সময়। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। তো গাইস এই ফাইলটা নতুন করে বলতেছি এক্সট্রাক্ট করার জন্য, তো এত সময় আমার কাছে নাই। তো এটা আপনারা কিন্তু বিষয়টা বুঝে নিয়েছেন। এটা আপনি এক্সট্রাক্ট করে নিয়ে জাস্ট ওখান থেকে করে দিবেন। হয়ে গিয়েছে, যাই হোক এখান থেকে কিন্তু কমপ্লিটলি হয়ে গিয়েছে 3টা ফাইল। তো আমি হচ্ছে ভিভি মেটা নিয়ে একটু পর কথা বলবো। আজকের ভিডিওটা অনেক লেন্দি হবে, তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এটা অনুরোধ থাকবে। তো এখান থেকে আমি ম্যাজিক্সটা জাস্ট ওপেন করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন র্যামব্রিক্স ইএস। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বুট ইমেজ ফাইলটা নিতে হবে। তো এখান থেকে আমাকে রিকমেন্ডেডও করতেছে বুট ইমেজ ফাইলটা নেওয়ার জন্য। তো এখান থেকে সিলেক্ট অ্যান্ড পেস্ট ফাইলে ক্লিক দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন, দিয়ে আমার এই যে এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ডটা সিলেক্ট করে দিতে হবে। দেন দেওয়ার পর এই রোমে ক্লিক দিবেন, দিয়ে যে বুট পার্টিশনটা সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা ফ্লাশিং হবে, তার জন্য একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অল ডান হয়ে গেছে, জাস্ট সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাক চলে আসবো। আসার পর নেক্সট ওয়ে হচ্ছে আপনারা প্লে স্টোরেতে আসবেন। আসার পর এখানে লিখবেন বাগজাগের একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা এমন বিষয় যে আপনার কম্পিউটারে সিএমডির কাজ করে অথবা কমান্ডোর কাজ করে। কম্পিউটারে নর্মালি যেমন আমাদের সিএমডি ইউজ করা যায় বা কমান্ডো দিয়ে অনেক কাজ করা যায়, বা এডিবি প্ল্যাটফর্ম টুলস যে আছে সেম টু সেম এরকম কাজ করে। আর এটা ইউজ করার জন্য আপনার মাস্ট বি অ্যানাথর ফোন প্রয়োজন হবে, অর্থাৎ আপনার দ্বিতীয় একটা ফোন প্রয়োজন হবে। সেটা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার নিজের থাকলেও নো প্রবলেম। ম্যানেজ করে নিয়ে একটা ওটিজি আর একটা ইউএসবি কেবল ম্যানেজ করবেন, করে এটা জাস্ট আপনারা ওপেন করে দিবেন। দেওয়ার পর আপনাদের এই রকম অপশন থাকতে পারে, আপনারা লাস্টলি চলে আসবেন ফ্ল্যাশ আইকনে। তো এখানে অনেক ফাংশন আছে। এই বাপ জায়গায় আপনি আপনাদের সাথে একদিন কথা বলবো যে রিবুট টু বুট লোডার, এটাতে ইউএসবি ডিবাগিং আর ওএম আনলকিং দিয়ে ওই ফোনটা কানেক্টেড করার পর এটাতে ক্লিক দিলে ডিরেক্টলি আপনার ফোনে ফাস্ট বুট মোডে নিয়ে যাবে, বা যে রিবুট টু ফাস্ট বুটে ক্লিক দিলে ফোনটা ফাস্ট বুট মোডে চলে যাবে, বা পাওয়ার কি বলে মাইনাস কি প্রেস করলে ফোনটা ফাস্ট বুট মোডে যাবে। এখানে যে ফ্ল্যাশ আইকনে ক্লিক দিয়ে যা যা করবেন। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল লিখবেন ফাস্ট বুট ডিভাইসেস, ফোনটা কানেক্টেড দেখাবে। তারপর এখান থেকে ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক, এটা দিয়ে আপনারা অনেক ফোনগুলো আছে যেগুলো এই কমান্ডো দিয়ে বুটলোডে আনলক হয়ে যায়। আর যে ফোনগুলো বুটলোডে ইনস্ট্যান্ট হচ্ছে না, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা আপনারা তারপরে আনলক করে নিলেন ফোনটা। এখন হচ্ছে আপনার ফাস্ট বুট, এখানে টাইপ করবেন ফাস্ট বুট ফ্ল্যাশ। এখানে আপনার যদি বুট পার্টিশন থাকে বুট দিবেন, রিকভারি পার্টিশন থাকলে এখানে বুটটা কেটে দিয়ে রিকভারি লিখবেন। আশা করি আই হোপ আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। দেন দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাটাচ ফাইলে একটা ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা যে রাইট স্টক রোম থেকে রাইটভাবে ম্যাজিক দিয়ে ফ্লাশিং করে যে ফাইলটা নিলেন সেইটা এখানে রাইট করতে হবে। আশা করি আমার কথা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সেই ফাইলটা থাকবে মেবি এই ডাউনলোড ফোল্ডারে, যেটা আমরা ম্যাজিক্স দিয়ে করলাম। তো আমি সেটা বের করে নিচ্ছি। যাই হোক, আমরা যে ম্যাজিক দিয়ে যেটা ফ্ল্যাশিং করে নিলাম সেটা জাস্ট সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে রাইট করে দিব। আমার ফোনটা কানেক্টেড নেই, সেই ক্ষেত্রে আমি দেখাতে পারলাম না। তো আমি অনেক ভিডিও দেখিয়েছি এইভাবে। তো আপনারা অনেকে স্ক্রিন রেকর্ড ছাড়া নর্মালি যদি ওইভাবে ফোন ক্যামেরাতে ভিডিও মেক করি আপনারা ওইভাবে দেখতে চান না,
বা ওইভাবে লাইক করেন না, সেক্ষেত্রে আমার স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে আসা। আর আপনারা ভালো করে জানেন স্ক্রিন রেকর্ড ভিডিও থাকলে আপনার আর একটা ফোনের কিন্তু শো করানো যায় না। তো যাই হোক, এটা আপনারা এইভাবে ফ্ল্যাশিং করে দিতে যদি পারেন, রাইটভাবে কাজ করতে পারেন, আপনার ফোনটা 100% 200% রুট হবে। আর যেই ফোনগুলোয় মূলত ফাস্ট বুট মোড নেই বা আপনার রিকভারি ইমেজ সব কিছু পাইছেন তারপর রুট করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। টাটা, বাই বাই।